আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। চারদিকে ঈদ মোবারক, ঈদ মোবারক প্রতিধ্বনিত হচ্ছে। অসম্ভব ভালো লাগছে সকালটা। তো এই যে আমার বাবাটাকে উঠিয়ে দিয়েছি, আর সকালে সেমাই টেমাই যাই রান্না করেছি সেগুলো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না। আসলে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি কেউই জানে না, আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু ভিডিও করেছি তাই তোমাদের মাঝে শেয়ার করব। আর এবারের ঈদটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল। আর এছাড়াও শ্বশুরবাড়ির ঈদের দিনটায় কিভাবে কাটালাম সেটা তোমাদের মাঝে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো। আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে। এই যে আমার বাবাটাকে রেডি করে দিয়েছি। কত টাকা দিছে আব্বু? 500 টাকা দিছে বাবা। এই যে বাবার কাছ থেকে রেডি হয়ে সালামি নিয়ে নিয়েছে সে, এছাড়া তার দাদু ভাই চাচুর কাছ থেকেও কিন্তু সালামি নিয়েছে। আর এই যে মুহূর্তটা আমি কি বলবো, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমার বাবাটাই প্রথমবার সে ঈদ উল ফিতরের সালাত আদায় করতে যাচ্ছে। তো মনে হচ্ছিল এই তো সেদিন আমার কোল জোরে আমার সোনা পাখিটা এসেছে। আর দেখতে দেখতে মাশাআল্লাহ আমার বাবাটা বড় হয়ে যাচ্ছে। আজ সে বাবা আর চাচুর সাথে সে ঈদের সালাত আদায় করতে গিয়েছে। আসলে এই অনুভূতিটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, ওদের বিদায় দিয়ে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ, যার কারণে অনেক কাজই তাকে গুছিয়ে দিতে হয়। আর এদিকে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে গরম রোদ। তো এই যে মাটি চুলায় কিন্তু হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। আর এটা কিন্তু এই যে ভিতরে যে রান্নাঘর রুমের মধ্যে, সেখানেও কিন্তু আমি একটা তরকারি বসিয়ে নিয়েছি, বুটের ডাল, আলু আর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। এছাড়াও মুরগির মাংস ভুনা করব। আমার ছোট দেবর ও কিন্তু হাঁসের মাংসটা খায় না, যার কারণে মুরগির মাংসটা রান্না করব। এদিকে কিন্তু দুই চুলায়, বাহিরে আর ঘরে দুই চুলায় রান্না করে নিচ্ছি। এছাড়া কিন্তু গ্যাসের চুলায় আরাফের জন্যও কিন্তু রান্না করে নিচ্ছি, মানে 3 চুলায় কিন্তু রান্না চলছিল। আর যেহেতু আশেপাশে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু একটু পরপরই আসছে, তাদের নাস্তা দিচ্ছি। এছাড়া দুপুরেও কিন্তু অনেক লোক খাইয়েছি, যেগুলো কিন্তু আমি তোমাদের মাঝে কিছুই শেয়ার করতে পারছি না। আসলে খুবই খারাপ লাগছে, যার কারণ আমার শ্বশুরবাড়ির কেউই জানে না। তো লুকিয়ে লুকিয়ে কিন্তু আমি ভিডিওগুলো নিয়েছি। তো গ্রামের কিন্তু প্রতিটা জিনিসই খুবই ভালো লাগে। আসলে ভিডিওটা আপলোড করতে করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, যেহেতু মেহমান আছে। একটু ঈদের সময় কিন্তু আমাদের সবারই একটু ব্যস্তময় সময় কাটে। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, এদিকে যে আমার ছোটো দেবর ডাব কেটে নিয়েছে, সবাই মিলে আমরা খুব মজা করে ডাবের পানি খেয়েছি। আর এদিকে এই যে দুপুরে খাবার খেতে বসে পড়েছি। তো ছোট্ট একটা ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করেছি, আসলে অত কিছু দেখানো সম্ভব হয়নি। আর খুব সাদামাটাই ঈদের দিনটা কেটেছে। ঈদের দিনটা কিন্তু খুবই ব্যস্ত থাকতে হয়। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু বরিশালে বিশেষ করে ঈদের সময়টাতে কাউকে বলে আনতে হয় না, সবাই সবার বাড়িতে যায়, যে যার মতো নাস্তা বা দুপুরের খাবার, রাতের খাবার খেয়ে আসে। এটাই কিন্তু আনন্দ, সবাই সবার বাড়িতে যায়। তো যারা মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। এই ঈদে সবাইকে নিয়ে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।